আজকে আমাদের ইউটিউবের সেকেন্ড ক্লাস শুরু হলো। আজকে পড়াবো আমরা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, তবুও একটু আলোচনা করছি। আজকের দ্বিতীয় ক্লাস শুরু করছি। পার্টস অফ স্পিচ। পার্ট মানে হচ্ছে একটি অংশ, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ মানে কি না বাক্যের অংশ। তবে তার জন্য আমরা এক কথায় বলতে পারি, বাক্যের এক একটি অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ তাহলে কাকে বলবো? এক কথায় বাক্যের এক একটি অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। হি ইজ এ বয়, এখানে অনেকগুলি অংশ রয়েছে। হি একটি অংশ, ইজ একটি অংশ, এ একটি অংশ, গুড বয় গুড একটি অংশ, বয় একটি অংশ। তাহলে হি এখানে হচ্ছে প্রোনাউন, ইজটা ভার্ব। এইরকম বিভিন্ন পার্টস অফ স্পিচের একটি বাক্যের বিভিন্ন অংশ রয়েছে। একটি বাক্যের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে। বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, শ্রেণীবিভাগ। পার্টস অফ স্পিচের শ্রেণীবিভাগ আমরা সবাই জানি। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। এবার আমরা একে একে বুঝে নেব কি কি। এখানে আমি লিখেছি পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। যথা 1 হচ্ছে নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব, 5 নম্বর অ্যাডভার্ব, প্রিপোজিশন, 7 নম্বর কনজাংশন, আর 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। এবারে আমরা এই 8 প্রকার সম্বন্ধে জানলাম, একে একে বুঝে নেব কাকে বলে এবং কোনটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এবং কোনটা নাউন বলে, কাকে প্রোনাউন বলে, তার বাংলা কি, এগুলো সব আমরা একে একে জেনে নেব। আসি একে একে। নাউন, নাউনের বাংলা কি না বিশেষ্য। বিশেষ্য মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, মানে নাম বোঝালি সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখি। রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে। কার সম্বন্ধে বলা হচ্ছে না রাম, এখানে নাম বুঝাচ্ছে। তাহলে রাম একটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এবারে আরেকটা জিনিস লক্ষ্য করা যাক, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হনেস্টি, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কোথায় কোনটা নাউন না হনেস্টির তোলায় হচ্ছে দাগ হবে। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হনেস্টিটা হচ্ছে এখানে বিশেষ্য, নাম বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা নাউন। তারপরে নাম, তাহলে নাউন কি বোঝা গেল না যে যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এবারে নাউনের ভাগ আছে, সেগুলো আমরা পরে মানে আলোচনা করব, পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এরপর হচ্ছে আসছি প্রোনাউন। প্রোনাউন বাংলা কি না সর্বনাম। সর্বনাম, সর্বনাম হচ্ছে না নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম। এখানে লেখায় আছে প্রো, মানে কি না পরিবর্তে, প্লাস নাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন এখানে লেখা আছে হি ইজ এ বয়, আমি বললাম রাম ইজ এ গুড বয়, রাম রিডস ইন ক্লাস 5, ঠিক আছে। এভাবে রামের সম্বন্ধে বারবার না বলে আমরা তখন বলতে পারি হি ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 5, এসব হিটা বলতে পারি। এখানে হিটা হচ্ছে তাহলে প্রোনাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, বারবার তার নামটা না বুঝি বলে তাহলে তার পরিবর্তে আমরা হি বোস করাতে পারি। যেমন ইট ইজ এ পেন, ইহা হয় একটি পেন, ঠিক আছে। এখানে ইটটা হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে প্রোনাউন। এবার আসছি পরের ভাগে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি না অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়
তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কার দোষগুণ? না নাউন প্রোনাউনের দোষগুণ। যেমন হচ্ছে দীপ ইজ এ গুড বয়, দীপ একটি ভালো ছেলে। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে? না হচ্ছে নাও দীপের সম্বন্ধে, ভালো ছেলে। দীপ এখানে ভালো ছেলে, ভালোটা হচ্ছে দীপের একটা গুণ প্রকাশিত হচ্ছে, তাই এটা হচ্ছে গুণটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যেমন আই লাইক রেড রোজেস, আমি কেমন গোলাপ পছন্দ করি? না হচ্ছে লাল গোলাপ পছন্দ করি। এখানে লাল, রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে তার দোষ, গুণ, সংখ্যা এসব বোঝাবে। এরপর আসছে ভার্ব বা ক্রিয়া। ক্রিয়ার এখানেই এর সংজ্ঞা লুকিয়ে আছে, যা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়। যেমন খাওয়া হতে পারে, ঘুমোনো হতে পারে, ছবি আঁকা হতে পারে, পড়া হতে পারে। কিছু করা বুঝলেই সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। যেমন এখানে লেখা আছে রাম ইটস রাইস, রাম ভাত খায়। রাম ইটস রাইস, ইটস এখানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব। আর একটা কি দিয়ে আছে উদাহরণ দেখা যাক, দ্য বার্ডস ফ্লাই মানে কি পাখিরা ওড়ে। এখানে হচ্ছে ফ্লাইটা হচ্ছে ভার্ব। এবারে আমরা পরের পেজে চলে যাব, তার আগে একটু চেঞ্জ করে নেব।